আসসালামু আলাইকুম। উল্লাপাড়া ইনকিউবেটরের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সবাই অনেক ভালো আছেন। দেশ এবং বিদেশে, কাছে এবং দূরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। ভিডিওতে যে বক্সটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু শুধুমাত্র একটা বক্স নয়, এটা হলো ডিম থেকে বাচ্চা ফুটানো মেশিন, ইংরেজিতে বলে ইনকিউবেটর, অনেকেই বলে হ্যাচারির মেশিন। আজকে আপনাদের সামনে এই মেশিন সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তার আগে আরেকটি কথা বলে নেই, যারা বেকার আছেন, যারা স্টুডেন্ট, গৃহিণী, ছাত্রছাত্রী, যে পেশাতেই আছেন, সবাই যদি চান যে আমরা বাড়তি কোনো উপার্জন করব, বাড়তি কোনো কাজ করব বা ব্যবসা করব, তাহলে তারা ভিডিওটা দেখতে পারেন। তার কারণ হলো অল্প পুঁজিতে এর থেকে ভালো ব্যবসা হয়তো আর কেউ পাবেন না। সো চলেন দেরি না করে আজকের ভিডিওটা শুরু করি। এটা একটা কর্কশিট বডি, অনেকেই বলে ভাতশোলা, অনেকেই বলে ফোম। এর মূল ইয়েটা হলো এটা মাছ পরিবহন করার একটা বক্স। এই বক্সের ভিতরে আমরা পার্টসপাতি সেট করে তৈরি করেছি একটা পরিপূর্ণ ইনকিউবেটর। এই বক্সটা ব্যবহার করার কারণ হলো এই বক্সের ভিতর তাপমাত্রা এবং আর্দ্রতা অনেক সময় ধরে রাখতে সক্ষম হয়। যেমন ধরেন এই মেশিনটা ব্যবহার করতে আপনাকে সার্বক্ষণিক কারেন্টের লাইন বা ব্যাটারি লাইন যেটাই হোক লাগিয়ে রাখতে হবে। অর্থাৎ যতদিন পর্যন্ত ডিম থেকে বাচ্চা না ফোটে ততদিন পর্যন্ত কিন্তু এই লাইনটা দিয়ে রাখতে হবে। এখন আমাদের বাংলাদেশে কারেন্টের যে অবস্থা, ঘন ঘন লোডশেডিং, সেক্ষেত্রে অন্য ম্যাটেরিয়াল দিয়ে যদি আমরা ইনকিউবেটর তৈরি করি তাহলে সেখানে তাপমাত্রা আর্দ্রতা কম সময় ধরে রাখে, অর্থাৎ এখানে ডিম নষ্ট হওয়ার সম্ভাবনা বেশি থাকে। কিন্তু এই কর্কশিট বডিটা এখানে দীর্ঘ সময় তাপমাত্রা এবং আর্দ্রতা ধরে রাখতে সক্ষম। কারেন্ট চলে গেলে সহজে কোনো ভয় নেই বা প্যারা নেই বা ঝামেলা নেই। এটা 5 থেকে 6-7 ঘন্টা 8 ঘন্টা পর্যন্ত এটা অটোমেটিকভাবে ভিতরে যে তাপ থাকে স্বয়ংক্রিয়ভাবে সেগুলো ধরে রাখতে সক্ষম হবে। তো এখন চলেন আমরা এই মেশিনে কি ব্যবহার করেছি। প্রথমেই বলি, এটা 80 ডিমের একটা ইনকিউবেটর, মুরগির জন্য, দেশি মুরগির জন্য 80 ডিমের একটা ইনকিউবেটর। এখানে আমরা ব্যবহার করেছি STC 1000 মডেলের একটা এসি অরিজিনাল কন্ট্রোলার। আর্দ্রতা দেখার জন্য এবং কারেন্ট চলে গেলে তাপমাত্রা দেখার জন্য এখানে ব্যবহার করেছি হাইগ্রোমিটার, অর্থাৎ TMP 30 একটা হাইগ্রোমিটার, যেটা কারেন্ট চলে গেলে তাপমাত্রা দেখা যাবে। তার থেকে বড় কথা হলো এখানে আর্দ্রতা দেখা যাবে, যেটা মেশিনের জন্য অনেক গুরুত্বপূর্ণ অংশ। ওভারহিটিংয়ের জন্য এই মেশিনে গরমের দিনে বেশি ওভারহিট হয়, সেই ওভারহিট দূর করার জন্য এখানে আমরা একটা অ্যাডজাস্ট ফ্যান ব্যবহার করেছি, যেটা কারেন্ট চলে গেলে অটোমেটিকভাবে চালু হবে এবং ভিতরের গরম বাতাস বের করে দেবে। আমরা একটু লাইনটা দিয়ে দেখি। ব্যবহার করার সিস্টেম খুবই সহজ, শুধু একটা টুপিন দেওয়া থাকবে, টুপিনটা মাল্টিপ্লাগের সাথে ঢুকিয়ে দিবেন। দেখেন আমি এটা দেওয়ার সাথে সাথে মেশিনটা কিন্তু চালু হয়ে গেছে। এখন ভিতরের অংশ যদি একটু দেখাই, এর ভিতরেও দেখেন আরও একটা কুলিং ফ্যান আছে, একটা হোল্ডার আছে। আর ইনকিউবেটর ব্যবহারের সম্পর্কে হয়তো বেশি কিছু বলতে হবে না, এখন ইউটিউবে অনেকেই ভিডিও দেখেন বা এ সম্পর্কে সবারই মোটামুটি কম বেশি কিছু ধারণা আছে। এই হলো ভিতরের অংশ। এই যে মেঝে দেখছেন, মেঝেতে ডিমগুলো রাখতে হবে। অনেকেই এই মেশিনগুলোতে কম দামের কন্ট্রোলার ব্যবহার করে, যেমন যেখানে দেখেন W1209 মডেলের কন্ট্রোলার আছে, সবাই এগুলো ব্যবহার করে, কারণ সবাই খোঁজে হলো কম দামের জিনিস।
জিনিস যেমন হোক তেমন হোক সেটা কেউ দেখে না। অনলাইনে যে কম দামে দিতে পারে তার কাছ থেকে সবাই জিনিস সংগ্রহ করে, কিন্তু আমাদের মেশিনটা কিন্তু একটু দামি। হয়তো ইনকিউবেটর সম্পর্কে যাদের একটু পরিমাণ ধারণা আছে তারা বুঝতে পারবেন, যেখানে এসটিসি কন্ট্রোলার 1000 এসিটা, এটার দাম কিন্তু ওইসব কন্ট্রোলারের থেকে অনেক বেশি। এবং এখানে যে জিনিসগুলো ব্যবহার করেছি সবগুলোই অরিজিনাল এবং কোয়ালিটিফুল। আমরা কন্ট্রোলারের দিচ্ছি 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। এই কন্ট্রোলারটা নষ্ট হলে আমরা পুরো 1 বছর পর্যন্ত রিপ্লেস করে দেব। এছাড়া এখানে নষ্ট হওয়ার তেমন কিছু নেই। যারা শখের বসে অল্প পরিসরে পোলট্রি জগতে যোগ দিতে চাচ্ছেন বা অল্প পরিসরে ডিম ফুটিয়ে বাসা বাড়িতে পালন করতে চাচ্ছেন, অথবা যারা বড় মেশিন ক্রয় করবেন তার আগে একটা ছোট মেশিন ক্রয় করে পরীক্ষা নিরীক্ষা করতে চাচ্ছেন, তাদের জন্যই এই মেশিনটা অনেক পারফেক্ট। আর হ্যাঁ, এই মেশিনটা যাবে আমাদের পাবনা জেলার ভাঙ্গুড়া উপজেলা শিহাব ভাইয়ের কাছে। শিহাব ভাই আমাদের কাছ থেকে সর্বপ্রথম একটা অটোমেটিক ইনকিউবেটর এবং তার সাথে আর একটা হ্যাচার নিয়েছিল অনেক দিন আগে। সেখান থেকে ভালো রেজাল্ট পাওয়ার পরে আরও একটা ইনকিউবেটর, ককশিটের একটা ইনকিউবেটর নিয়েছে এবং এটা দিয়ে 4 নাম্বার ইনকিউবেটর সে নিতে যাচ্ছে। এই মেশিনটা সেখানেই চলে যাবে, আজকেই পাঠিয়ে দিব পাবনা ভাঙ্গুড়াতে। রেজাল্ট ভালো না হলে সে অবশ্যই মেশিন সংগ্রহ করতো না। আমি ডেসক্রিপশন বক্সে তার নাম্বার দিয়ে দেব, যদি কেউ তার সাথে পরামর্শ করতে চান যে আসলেই এই ঘটনা সত্য কিনা মিথ্যা, তারা যাচাই করে নিতে পারেন। ডেসক্রিপশন বক্স চেক করেন, আমি নাম্বার দিয়ে দিব ওখানে। আর হ্যাঁ, এই মেশিনের দাম ধরা হয়েছে 2200 টাকা। এই মেশিনটার দাম ধরা হয়েছে 2200 টাকা। এখন অনেকেই বলতে পারেন আমরা 1000-1200 টাকা দিয়ে মেশিন কিনতে পারি। হ্যাঁ ভাই, কিনতে পারেন, এটা আহামরি কিছু না। যদি সেই দামে নিতে চান তাহলে যারা যে দামে বিক্রি করে ওই দামে তাদের সাথে যোগাযোগ করতে পারেন। তবে হ্যাঁ, আমাদের কাছ থেকে নিতে হলে অবশ্যই 2200 টাকাই দিতে হবে। তার সাথে আরও যোগ করতে হবে 130 টাকা কুরিয়ার চার্জ। বাংলাদেশের যে কোনো জেলায় যে কোনো থানায় আপনারা নিতে পারবেন। হোম ডেলিভারি বলেন আর অফিস ডেলিভারি বলেন, সব জায়গাতেই পাঠানো যাবে। যারা এই মেশিনটা নিতে ইচ্ছুক তারা আমাদের স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন, অথবা সরাসরি আমাদের দোকানেও চলে আসতে পারেন। আমাদের নিজস্ব প্রতিষ্ঠান রয়েছে। ব্যানারে দেখতে পাচ্ছেন উল্লাপাড়া ইনকিউবেটর, ওখানে পূর্ণাঙ্গ ঠিকানাও দেওয়া আছে। বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আমাদের দোকানে সরাসরি চলে আসতে হলে গুগল ম্যাপে উল্লাপাড়া ইনকিউবেটর লিখে সার্চ করলেই সরাসরি আমাদের লোকেশনে নিয়ে আসবে। যারা অনলাইনে নিতে চান তারা অবশ্যই কুরিয়ার সার্ভিসের টাকাটা আগে জমা দিতে হবে। মেশিনের টাকা আপনারা ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। কম দামে ভালো মানের উন্নত মানের এরকম মেশিন হয়তো সবাই দিতে পারবে না, আবার অনেকেও দিতে পারবে। যদি বলি দিতে পারবে না তাহলে আবার অন্যরা খেপে যাবে। সো যাদের এরকম মেশিন লাগবে তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। সবাইকে অনেক অনেক শুভকামনা জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।